শীতকাল মানেই তো সবসময় শুধু খাই খাই। কখনো পিঠে-পুলি খাওয়া চলছে, তো কখনো নানান রকমের সবজি বা পরোটা। মাঝখান থেকে ওয়েট লস ডায়েট প্ল্যানটা নিশ্চয়ই শিখে উঠেছে। জানি সেটা আমারও হয়েছে। তবে একেবারে ডায়েট প্ল্যানটাকে ঠেলে সরিয়ে না দিয়ে মাঝে মধ্যে যদি একটু হেলদি খাবারও খাওয়া যায়, তাহলে ডায়েটটা ব্যালেন্স থাকবে। আজ তাহলে একটা হেলদি রেসিপি শেয়ার করি। আর আপনারা তো জানেনই আমার হেলদি রেসিপি মানে সেটা সুপার টেস্টিও হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজ ট্যাকো বা স্যান্ডউইচ টাইপের কিছু একটা বানিয়ে দেখাবো। তো তার জন্যই প্রথমে একটা পুর রেডি করব। তো সবার প্রথমে একটা ছোট সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর ৪টে সেদ্ধ করা ডিম একে একে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ৪টে সেদ্ধ ডিম দিয়ে এই যে পুরটা তৈরি হচ্ছে, এটা দিয়ে মোটামুটি ৩ জনের জন্য খাবার তো বানিয়েই নেওয়া যাবে। তো এক এক করে সমস্ত ডিমগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এবার এই বাটিটা সরিয়ে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি ৪ টেবিল চামচ জল ঝরানো টক দই। এর মধ্যে ভিজিয়ে রাখা ২টো শুকনো লঙ্কা এবং ৫-৬টা মতো কাঠবাদাম, যেগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা ২ এর জন্য, সেগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। সাথে ৪-৫ কোয়া মতো রসুন দিলাম, ১ টিস্পুন দিচ্ছি মধু বা হানি, আর হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম অলিভ অয়েল। তারপর সমস্ত উপকরণ একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। অলিভ অয়েল না থাকলে আপনারা বাটারও দিতে পারেন অথবা বাটার অলিভ অয়েল ছাড়াও করতে পারেন এটা। তো এই যে সসটা রেডি করলাম, এটা এই ডিমের যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম। এই সসটা আমরা মেয়োনিজের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করলাম। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো সসটা দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, থেতো করা গোলমরিচ এবং ১ মুঠো মতো সুইট কর্ন যেটা সেদ্ধ করে রাখা রয়েছে। তো আবারও এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুইট কর্ন যদি বাড়িতে না থাকে এটাও আপনারা স্কিপ করতে পারেন। তবে সুইট কর্ন গুলো মুখে পড়লে একটু মিষ্টি লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তার সাথে সুইট কর্ন কিন্তু খুব হেলদিও হয়। যাই হোক, সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের পুরটা এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি এখানে। রুটিটা আমি কিছুক্ষণ আগেই করে রেখেছি। আপনাদের কাছে যদি লেফট ওভার রুটি থাকে, মানে আগের দিন রাতের রুটি অনেক সময় বেঁচে যায়, সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, অথবা এখানে রুটির পরিবর্তে ট্যাকো বা টাকো ব্রেডও ব্যবহার করা যেতে পারে। যাই হোক, অর্ধেক রুটিটার মধ্যে এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে স্প্রেড করে দিলাম। তারপর বাকি অর্ধেকটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা একটু লেটুস বা লেটাসও ব্যবহার করতে পারেন। তবে আমি এটাকে একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। মানে বাড়িতে যা উপকরণ থাকে সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করেছি। তাই লেটাসটা এখানে ব্যবহার করিনি। আচ্ছা, এবার একটা গরম তাওয়াতে অল্প একটু বাটার নিয়েছি ১ চামচেরও কম, এবং সেটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এই যে পুর ভরা রুটিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দুপিঠ থেকে খুব ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না একদম সুন্দর মুচমুচে হচ্ছে। উল্টো পিঠটায় বাটার একদম কম হয়ে গিয়েছিল, সেজন্য আর সামান্য একটু বাটার দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর রুটিটাকে দুপিঠ থেকে এভাবে ধরে মাঝখানটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিয়েছি। এবার এই পুরটা ব্যবহার করে একটা স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মাল্টিগ্রেন স্যান্ডউইচ নিয়েছি। সরি, স্যান্ডউইচ তো বানাচ্ছি। মাল্টিগ্রেন ব্রেড নিয়েছি। আপনারা কিন্তু নরমাল ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড যেকোনোটা নিতে পারেন। এই ব্রেডের উপরে পুরটা দিয়ে দেওয়ার পর একটু অরেগানো স্প্রিংকল করে দিয়েছি। তারপর আরো একটা ব্রেড এভাবে ওপর থেকে চাপিয়ে দিচ্ছি। অল্প একটু বাটার নিয়ে ব্রেডটার ওপরে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর প্রিহিট করা এয়ার ফ্রায়ারের মধ্যে আমি এটাকে এয়ার ফ্রাই করে নেব ৫ মিনিটের জন্য। মাঝে একবার জাস্ট এটাকে উল্টে দিতে হবে যাতে দুপিঠ থেকে সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। তবে আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারের পরিবর্তে নরমাল যেরকম তাওয়াতে এই টাকোসটা তৈরি করলাম সেরকম ভাবে কিন্তু এটাকেও তাওয়াতেই খুব সুন্দরভাবে সেঁকে নিতে পারেন। তাওয়াতেও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। আর এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা ৫ মিনিট মতো এটাকে এয়ার ফ্রাই করলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে এটা। দেখুন, মিনিট ৩ পর আমি স্যান্ডউইচটাকে একবার উল্টে দিচ্ছি যাতে দুপিঠ থেকে এটা সুন্দর ক্রিস্পি হয়ে যায়। এবং ফাইনালি আরো ২ মিনিট এয়ার ফ্রাই করার পর আমাদের এগ স্যান্ডউইচ এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। আমি একটা পিজ্জা কাটারের সাহায্যে এই টাকোস এবং স্যান্ডউইচ দুটোকেই মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, কেটে সার্ভ করছি। তবে আপনারা কিন্তু গোটাই সার্ভ করতে পারেন। যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন তারা এটা ডিনার অথবা ব্রেকফাস্টে খেতে পারেন। আর যারা ডায়েট করছেন না তারা এটা চেটেপুটে যেকোনো সময় খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।